একটা অচেনা শহর, সাথে কিছু বন্ধু, এক কাপ চা আর চাঁদের গাড়ির এই কনকনে শীতে এগিয়ে চলা। উদ্দেশ্য একটাই, এই শহরটার লুকানো সৌন্দর্য যতটা সম্ভব দেখে নেওয়া। কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভ্রমণটি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের চমৎকার একটি জায়গায়, যাকে বলা হয় শীতের আশ্রয়, চায়ের রাজধানী, এবং যেখানে সৌন্দর্যের সাথে মানুষের এবং প্রকৃতির এক অপরূপ সম্মিলন ঘটে। হ্যাঁ, আমি বলছিলাম শ্রীমঙ্গলের কথা। আমরা এখন মাধবপুর লেক পার করে হেঁটে যাচ্ছি চা বাগানের ভিতরে। যত বেশি চা বাগানের ভিতরে যাচ্ছি ততই সবুজের সমারোহ বাড়ছে, কিন্তু কুয়াশাচ্ছন্ন পরিবেশ শেষ হওয়ার কারণে এই সুন্দর পরিবেশটি এনজয় করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। মাঝপথে আমাদের এই চাচার সাথে দেখা হয়ে গেল। তিনি আমাদের চা এবং চা শ্রমিক নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন। পাতা দিয়ে আমরা ভর্তা করে দুবেলা রুটি খাই, রাত্রে ভাত। আমি যে 7টার সময় প্রতিদিন এখানে ঢুকি, 6টার দিকে যাই। পাতার সাথে কেউ যাতে নষ্ট না করে। কত টাকা বেতন? 170। তবে আমার নিজস্ব মতামত থাকবে লাউয়াছড়া জাতীয় উদ্যানে সময় কম কাটানো, কারণ প্রকৃত সৌন্দর্য সামনে আমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। অবশেষে যে জায়গার জন্য এত অপেক্ষা, সে অপেক্ষার অবসান ঘটেছে। আমরা এখন আছি ক্যামেলিয়া লেক এবং শমশেরনগর চা বাগানে। বলতে গেলে শ্রীমঙ্গলের ভেতর আমার পছন্দের জায়গাগুলোর ভিতরে একটি, এবং প্রশ্ন যদি হয় কেন, তবে তা নিজের চোখেই দেখে নিন। চলে এসেছি ক্যামেলিয়া লেকে। চমৎকার এই সৌন্দর্য, চায়ের বাগান এবং সাথে পানির এক অন্যরকম সম্পর্ক, এবং তার সাথে নিজের মতো করে হারিয়ে যাওয়া। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এই পরিবেশ, এবং হালকা মৃদু বাতাস যেন বলছে এই পরিবেশে হারিয়ে যেতে। এই যে এতক্ষণ যেই জায়গাটিতে প্রকৃতির নীল ও সবুজ রঙের মিশ্রণ দেখলেন, সেই জায়গাটির নাম মূলত শমশেরনগর গল্ফ মাঠ। তবে অবাক করা তথ্য হলো, এই গল্ফ মাঠের বেশিরভাগ এলাকাই রাবার বাগানে বেষ্টিত। তবে আমাকে যদি কেউ বলে শ্রীমঙ্গলে চাঁদের গাড়িতে চা বাগানের সবচেয়ে সেরা ভিউ কোথায় পাওয়া যায়, আমার উত্তর কিন্তু হবে মিটতিঙ্গা চা বাগান। তবে যাওয়ার পথে অসাধারণ একটি জিনিস দেখলাম, কিভাবে রাবার সংগ্রহ করা হয়। প্রথমে একটি পরিপক্ক গাছ নির্বাচন করার পর একটি খাঁজ কাটা দাগ কাটা হয়, এবং সেখান থেকে গাছের কষগুলো একটা বড় পাত্রে জমা হয়, এবং মজার বিষয় হলো এই কষগুলোই মূলত রাবার। এই যে দুই দিকে পানি আর মাঝখানে সরু রাস্তা দেখে আপনার মাথায় যদি প্রশ্ন আসে, চা বাগান ছেড়ে সরু রাস্তার এই পথ আমরা কেন বেছে নিলাম, আপনাকে বুঝে নিতে হবে আমরা বাইকার বিলের আশেপাশে আছি, যেটি আজকের জন্য আমাদের শেষ গন্তব্য। আমি এখন দাঁড়িয়ে আছি বাইকার বিলে। প্রকৃতি ও প্রাণের এক অপরূপ সম্পর্ক, যেখানে নদীর সাথে পাহাড়ের এই ঘন জঙ্গলের চমৎকার এক সম্পৃক্ততা। এই জায়গাতে দুই রঙের পানি দেখা যায়। বিশেষ করে প্রাকৃতিকভাবে বাস্তুসংস্থান তৈরি হওয়ায় দর্শনার্থীদের এই অঞ্চল অর্থাৎ এই জায়গার প্রতি সবচেয়ে বেশি আগ্রহ থাকে। যদি বলি আজকে এই পর্যন্তই, তবে কি রাগ করবেন? তবে এর আগে কিছু কথা বলতে চাই। শ্রীমঙ্গল এমন একটি জায়গা যেখানে তার সৌন্দর্যের সাথে পেয়েছি এই এলাকার মানুষের হাড় ভাঙা পরিশ্রমের চিত্র। শহরটা যেন সবসময় দর্শনার্থীদের অপেক্ষায় বসে থাকে। এই শীতে আমার কিন্তু শ্রীমঙ্গলে না গেলে অপরিপূর্ণ থেকে যেত। আর আপনার? চিন্তা করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, বাংলাদেশের নতুন কোনো এক প্রান্তে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।